अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কেন খেতে পারবে না? তোমার বউয়ের হাতের প্রথম রান্না এটা। এত তেল দেওয়া রান্না আমি খেতে পারবো না ঠাম্মি। থাক না ঠাম্মি, সকাল থেকে এত রান্না বান্না করেছে, ক্লান্ত হয়ে পড়েছে হয়তো। না না, কিসের ক্লান্তি? আপনি যেটা বলবেন আমি সেটাই বানিয়ে দেবো। তাহলে ঠিক আছে, একটু হোল হুইট পাস্তা, হামাস, পিটা ব্রেড, গ্রিন জুস আর একটু ভেজিস কেটে নিয়ে এসো। এটাই আমার ব্রেকফাস্ট রুটিন। আচ্ছা শোনো, বেশি তেল দিও না, আমি তেল খাই না, আর ঝালটা একটু কম দেবে। হ্যাঁ ঠিক আছে। শোনো, একটা কাজ করো, একটা কাগজ আর পেন নিয়ে এসো, আমি লিখে দিচ্ছি। কাগজ আর পেন ওখানে আছে সামনে, নিয়ে এসো। ব্যাস, এক্ষুনি আনছি। তাড়াতাড়ি করো, বেশি সময় নেই আমার হাতে। আর হ্যাঁ, যদি রান্না ভালো করো তাহলে একটা ভালো টিপ দেব তোমাকে। বরং আমি তো বলছি যে তুমি এই বাড়িতে রান্না করার কাজটা শুরু করে দাও। তোমাকে আমি স্যালারি দেব, তোমার বাড়ির লোকের সাহায্যও হয়ে যাবে। এমনিতেই খুব খারাপ অবস্থা ওদের। আমি একটু দেখে আসি, বৌমার কোনো অসুবিধে হচ্ছে না তো? আচ্ছা দিদা, আমি আপনার সাথে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক হবে। তুমি বাড়ির কাজ করবে, বাড়ির লোকের মনে হবে যে তুমি বৌমার কর্তব্য পালন করছো। তুমি টাকাও রোজগার করতে পারবে, তোমার বাড়ির লোকের সমস্যাও মিটবে, আর কেউ কিচ্ছু জানতে পারবে না। আমি কাউকে কিচ্ছু বলবো না, আই প্রমিস। চলো, স্যালারিটা এবার ডিসাইড করা যাক, ঠিক আছে? 40,000 কম হয়ে গেল। 50,000, 60, 70। আচ্ছা ঠিক আছে, তোমার যত স্যালারি চাই তুমি নিয়ে নাও, শুধু কাজে যেন কোনো ফাঁকি না হয়, রান্নাটা যেন সুস্বাদু হয়। পারবে তো? বৌমা, কাজ হবে তো নাকি কোনো সাহায্য করব? না ঠাকুমা, ব্যাস 15 মিনিট আর দিন, আমি আসছি। কি হলো, প্রথম দিনেই ভয় পেয়ে গেলে? কুল। দিদি, তুমি বসো না।
না না, দাঁড়িয়ে কেন আছো? তোমারই জায়গা এটা, বসো শুভ সোনা। এই নিন ঠাকুমা হালুয়া। এ তোমার হাতে কি হলো? কিছু না ঠাকুমা, ওই একটু চলে গেছে। তো বলনি কেন? এটা বলার মতো কি ব্যাপার? রান্নাঘরে তো এরকম ছোট মোটো ব্যাপার হতেই পারে। শুনেছ, রান্নাঘরে এরকম ঘটনা হামেশাই ঘটে। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, না হলে লাঞ্চ টাইম হয়ে যাবে, তাই না? দাঁড়াও, তোমার বউয়ের হাত পুড়ে গেছে, সেদিকে নজর কে দেবে? শুভ সোনা। চলো সবাই এবার শুরু করো। এক সেকেন্ড। আবার কি হলো? তোমার পাও পুড়ে গেল নাকি? না, 1 মিনিট আসছি। এটা এখন ভোগের প্রসাদ। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এতে কিন্তু পেঁয়াজ নেই। আপনাকে কিন্তু এটা পুরোটা খেতে হবে, তাই না ঠাকুমা? পুরো খাবে, ওকে? আমি দিয়ে দিচ্ছি। এই নিন রিসোটো। আপনি ঠিক আছেন তো? একটু জল দেব? আপনি ঠিক আছেন তো? কেমন লাগলো? বলো সোনা, জিজ্ঞেস করছে তোমার কেমন লেগেছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো? তাহলে আমাকেও একটু দাও। না ঠাম্মি, আসলে সায়নী আমার জন্য তো বানিয়েছে, তাই পুরোটা আমিই খাবো। আচ্ছা ঠাম্মি, আমি শুনেছি যে স্ত্রী যদি স্বামীর উচ্ছিষ্ট খায় তাহলে ভালোবাসা নাকি বৃদ্ধি পায়। ঠিকই শুনেছ। না না না, আসলে খাবার বানাতে বানাতে আমার পেট ভরে গেছে, আমি খেতে পারবো না। আরে এত ভালোবেসে খাওয়াচ্ছে, খাও। না ঠাকুমা, না না, মানে খাও না, খাও না, আমি খেতে পারবো না। খাও 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 খাও। বলুন
বলেছিলাম না, তুমি যা দেবে 4 গুণ করে ফিরিয়ে দেব। মজা পেয়েছো? না 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 না, টেস্টটা চলে যাবে। এত সুস্বাদু খাবার। খাবার তো খুবই ভালো ছিল, এবার আশীর্বাদ দিতে হবে। শুভ সোনা আর ছোট জামাই, আশীর্বাদ দাও। দিদা, আশীর্বাদ? হ্যাঁ ভাই, পুরস্কার তো দিতেই হবে। হাই হাই জামাই রাজা, শুধু 500? আমাদের বেচারি নোব্বা। এটা দিয়ে দাও। না স্যার, আমি নাভিয়াকে সেটাই দেবো যেটা আমার কাছে আছে। আমার ক্ষমতা অনুযায়ী। শুভ, এবার তোমার পালা। এই নাও, এটা অ্যাডভান্স ভেবে রেখে দাও। অ্যাডভান্স? কিসের অ্যাডভান্স? ঠাম্মি, সায়নী তো আমাকে বিয়ে করেছে, এবার আমার যা কিছু আছে সব তো সায়নীরই, তাই না? তাই সেই জন্য এই টাকা যখন প্রথমবার দিচ্ছি, তাই অ্যাডভান্স নাও। ঠাকুমা, আমি এই টাকাগুলো দিয়ে কিছু করতে চাই। বৌমা, এটা তোমার টাকা, যা করার ইচ্ছে তাই করতে পারো। মোহন দাদা, এই টাকাটা নিন, আর পাশেই যে অনাথ আশ্রম আছে ওখানে দিয়ে দেবেন। ধন্য হয়ে গেলাম আমি। কি চমৎকার সংস্কার পেয়েছে আমার বৌমা। সুখে থাকো আমার বৌমা, সুখে থাকো। সবাই এবার আমার কথা মন দিয়ে শোনো। কণিকা, ওয়াও, আমরা হানিমুনে যাচ্ছি। এটা তোমাদের পিসিরই বুদ্ধি। বাহ বাহ বাহ, হানিমুনের টিকিট তো বুক হয়ে গেছে। এরপর আমরা কি করব দাদা? অপেক্ষা। আমি ঠিক বুঝলাম না দাদা। মানে ওদের হানিমুনে যাওয়ার পরে ওদের ফিরে আসার অপেক্ষা, যা কখনোই শেষ হবে না, কারণ এরা আর ফিরে আসবে না। বাহ দাদা, সবাই আমাদের কত খেয়াল রাখে, তাই না? আই মিন, পুরো হানিমুনটাই আমাদের জন্য স্পন্সর করে দিল। আমি ভীষণ এক্সাইটেড, আর আমি ভীষণ 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 খুশি। এই আনন্দে একটা ডান্স হয়ে যাক।
নাভিয়া যখন যাব তখন দেখা যাবে, এখন এইসব নাচ গানের কি দরকার? তুমি সারাক্ষণ এত দুঃখী থাকো কেন? তোমার প্রবলেমটা কি? নাভিয়া তোমার জন্য লাইভ, নাচ, গান, পার্টি, কিন্তু আমার জন্য জীবন একটা যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ, সফলতা পাওয়ার যুদ্ধ। এসব তুমি কি করে বুঝবে নাভিয়া? নাভিয়া এত তাড়াহুড়োর কি আছে হানিমুনে যাওয়ার জন্য? আমরা তো পরেও যেতে পারি, তাই না? যুগ, তোমার এতেও প্রবলেম এখন? আই মিন, ওরা আমাদের জন্য ভাবে, আমাদের খুশি দেখতে চায়, তাই তো হানিমুনে পাঠাচ্ছে। চলো না হানিমুনের প্ল্যান করি। যুগ, নাভিয়া আমি এই সময় শুধু কাজে ফোকাস করতে চাই, আর কিচ্ছু না। যুগ, কাজ শুধু শখের জন্য করো, প্রয়োজনের জন্য নয়। তুমি হলে নাভিয়া জয়সওয়ালের স্বামী আর শুভ জয়সওয়ালের বোনের হাজবেন্ড। আই মিন, সেটা সুবিধাটা নাও, মুখ খুললেই জিনিসপত্র হাজির, কাজ করার কি দরকার? নাভিয়া আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, এই সম্পর্ক ছাড়া আমার নিজেরও একটা পরিচয় আছে। আমার দিদি পড়াশুনো শিখিয়ে আমাকে বড় এমনি করেনি যে আমি বিছানায় বসে ফ্রি এর খাবার খাবো, আর উনি আমাকে পরিশ্রম করা শিখিয়েছে, আর আমি পরিশ্রম করতে ভালোবাসি। ফাইন ফাইন, আই গট ইট, আই গট ইট। আই মিন, তোমারও তো বোঝা উচিত যুগ যে শুধু ট্যালেন্ট আর কাজ দেখিয়ে কেউ ম্যানেজার থেকে ভাইস প্রেসিডেন্ট হয়ে যায় না। যাকে ছাড়ো এসব কথা, ভুলে যাও, ছাড়ো না এসব। আই মিন, এগুলো কেন ডিসকাস করছি? হানিমুনের জন্য প্ল্যান করি না। না না, ছেড়ে দেবো কেন? শুরু যখন করলে তখন শেষ করি আমরা। আর তোমার কি মনে হয় যে শুভ স্যার তোমার জন্য আমাকে জব দিয়েছে? না না যুগ, এসব কথা ইম্পর্টেন্ট নয়। তুমি ভাইস প্রেসিডেন্ট, এটা ইম্পর্টেন্ট যুগ। বেবি, এখন আমাদের হানিমুনে ফোকাস করা উচিত, ওটার কথা চিন্তা করি। তুমি আমাকে এভাবে ইগনোর করে চলে যাবে? আমার হানিমুনে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। এই, ওটা আমার কাবার্ড। আপনার কাবার্ড ছিল। নিজের জামা কাপড় সরাও ওখান থেকে। আমি সরাবো না। শুনলে না কি বললাম? জামা কাপড় সরাও এখান থেকে। আমি বললাম তো যে আমি সরাবো না। के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोए प्रीत की দেখো, তোমার সঙ্গে আমি হানিমুনে যেতে পারবো না। যখন এই বাড়িতে একসঙ্গে তোমার সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে, তাহলে ওই হোটেলের ঘরে এক সপ্তাহ তোমার সঙ্গে কি করে থাকবো আমি? গিয়ে ঠাম্মিকে বারণ করে দাও যে তুমি এই হানিমুনে যেতে চাও না। ওনাকে মিথ্যে বলো, কোনো অজুহাত দাও,
কিন্তু গিয়ে বলো যে তুমি যেতে চাও না। তুমি শুনতে পেলে না? কি বলুন তো, এই যে প্রবলেমগুলো, সেগুলো আপনার বানানো প্রবলেম। তো আপনি এটাকে বসে সলভ করুন, আমার উপর একদম চাপাবেন না। আর তাছাড়াও আপনার জন্য আমাকে, ঠাকুমাকে, নিজের পরিবারকে আর হিউককে সবাইকে মিথ্যে বলতে হয়েছে। আপনার জেদের জন্য বিয়ের মতো একটা পবিত্র বন্ধনকে মিথ্যে বানিয়ে দিচ্ছেন। কিন্তু আপনার এতে কোনো যায় এসে যায় না, কিন্তু আমার এসে যায়। তাই আজকের পর থেকে না আমি ঠাকুমাকে নাকি কণিকা পিসিকে কোনো মিথ্যে কথা বলবো না, কোনো বাহানা বানাবো। তার মানে তুমি কি এই মিথ্যে সম্পর্ক, এই মিথ্যে বিয়েটাকে সত্যি ভেবে বসেছো? কি করে মেনে নেব সত্যিটা? এই বিয়েটা আমার মতের বিরুদ্ধে হয়েছে, আপনি এই বিয়েটা আমার উপর চাপিয়েছেন। কিন্তু এবার থেকে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে না আমি কাউকে মিথ্যে কথা বলবো আর না কাউকে কষ্ট দেব। তো এই হানিমুনের যে প্রবলেমটা না, এটা আপনার, আমাকে এর থেকে দূরে রাখুন। ও, এবার বুঝেছি। ইনফ্যাক্ট মনে মনে তুমি খুব খুশি হচ্ছ। এরকম সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, এরকম একটা 5 স্টার হোটেলে থাকার সুযোগ তুমি হাতছাড়া কি করে করতে পারো? তোমার তো এগুলো যোগ্যতার বাইরে, তাই না? হাতছাড়া কেন করবে? যাকগে, আমি ঠাম্মির সঙ্গে নিজেই কথা বলে নেব।